একটা ইলিশ মাছ আনতে বলছিলাম, আর দেখেন কতগুলো ইলিশ মাছ আনছে। বাজারে নাকি ইলিশ মাছের মানে কি বলবো, সারা বাজার সহ শুধু ইলিশ মাছ আর ইলিশ মাছ। তো আমার হাজবেন্ড অনেকগুলো ইলিশ মাছ আনছে, তো আজকে ইলিশ মাছ রান্না করব। অনেক সুন্দর একটা রেসিপি রান্না করব ইলিশ মাছ দিয়ে। পুরো ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আর বাংলা ব্লগার রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো স্কিপ করবেন না, পুরোটা ভিডিও দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন। তো ভিডিওটা দেখতে থাকেন। এই যে মাছটা আমি কিন্তু কেটে নিলাম সুন্দর করে। মাছটা আমি কিন্তু সকালবেলায় আর রাস পেটের ভুঁড়িগুলো ফেলে রাখছিলাম। তো এটা কিন্তু রাতের ভিডিও, বিকেলের ভিডিওটা দেখতে থাকেন আমি কিভাবে মাছটা রান্না করি। আর ছোটোবেলায় দেখতাম আমার দাদি কিন্তু মাছ কাটার পরে ধুতো না, কাটার আগেই মাছটা সুন্দর করে পরিষ্কার করে নিত। কাটার পরে ধুলে নাকি মাছের একটা গন্ধ, সে গন্ধ নাকি চলে যায়। তো আমি কখনো মানে মাছ না কেটে মানে না ধুয়ে রান্না করি না। যতই মানে মাছটা কাটার আগে ধুই, তারপরেও কাটার পরে কেমন যেন রক্ত রক্ত আর ইয়া মাছটা আমি একটু ধুয়ে তারপরে রান্না করি। তো এখন তো ইলিশ মাছের এমনিতেই গন্ধ নাই, কোনো মাছেরই আর আগের মতো গন্ধ নেই। আগে ছোটোবেলায় দেখতাম ইলিশ মাছ মানে বাসায় নিলে পারে পুরো বাড়িটাই যেন ইলিশ মাছের গন্ধ। আর এখন যে রান্না করে সে কিন্তু গন্ধ পায় না। এখন আমি এই যে 2টা আলু কেটে নিব, 2টা বেগুন কেটে নিব, আর আলু দিয়ে বেগুন দিয়ে কিন্তু আজকে আমি এই ইলিশ মাছটা রান্না করব। আর বিশেষ করে ইলিশ মাছের সাথে কিন্তু বেগুনটাই বেশি মজা হয় খেতে। আর এখনকার বেগুন কি বলবো, এত টাকা বেগুনের দাম, তারপরও বেগুনের মধ্যে কিন্তু অনেক পোকা। তো আমার কাটাকুটো রেডি। এই যে মাছগুলো একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম, আর মাছগুলো একটু হালকা ভেজে নিব। আর অনেকে ভিডিও মানে কি বলবো সঞ্চয় করার কথা বলে, আমার মতো মানে সঞ্চয় মনে হয় কেউ করতে পারে নাই। আমি কিন্তু একদম জিরো থেকে হিরো, বিশ্বাস করবেন না কি জানি না। আমার শ্বশুর যখন আমাকে আলাদা করে দেয় শুধু হাত আর পাও, আল্লাহর রহমতে এখন কিন্তু আমি লাখ লাখ টাকার মালিক।
সে আল্লাহ পাকের ইচ্ছায় আর নিজের চেষ্টায় কিন্তু হয়েছি। যে কোনো ভিডিওতে আমি জানাবো আমি কিভাবে জিরো থেকে হিরো হইলাম। তো এখন এই যে মশলাগুলো কিন্তু আমি এই যে পানি দিয়ে সবসময় মিক্স করে নেই। আর এখানে পেঁয়াজ ভেজে জিরা দিয়ে তারপরে যে মশলাটা কষে নিব। এখন এই মশলায় আলু আর বেগুন সুন্দর করে কষে নিব। আর যে কোনো তরকারি একটু ভালো করে কষিয়ে নিলে কিন্তু তরকারিটা খেতে বেশ ভালো লাগে। যেহেতু গুঁড়ো মরিচ দিয়ে আমি রান্না করতেছি, মরিচের কালারটা অনেক ভালো, তরকারির কালারটা মাশাআল্লাহ ওয়াও। তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তরকারিটা কিন্তু খাওয়ার পরে অনেক মজা হয়েছিল। তো মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে একটু জাল করে নিব, নিলেই কিন্তু আমার তরকারিটা রেডি হয়ে যাবে। আলুগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে।